আমার প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ একটা ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটা হলো, আপনাদেরকে কাল দেখিয়েছিলাম যে আমি একটা কাটিমো নাম গাছ আর একটা লটকন গাছ ক্রয় করেছিলাম নার্সারিতে গিয়ে, ওই ভিডিওটা দিছিলাম। তো আজকে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, লটকন গাছ রোপণ করার জন্য আমি কিন্তু আগেই গর্ত করেছি। গর্ত করে এটার মধ্যে খোল দিয়েছি, জৈব সার দিয়েছি, রাসায়নিক সার দিয়েছি। সার দিয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে এই যে দেখেন লটকন গাছটা, এই যে লটকন গাছটা নিয়ে আসলাম। আসার পরে আপনার এই যে দেখেন, প্রাথমিকভাবে আমি কিন্তু এই লটকন গাছের গোড়াটার মধ্যে পানি দিয়ে রাখছি, কারণ পানি দিয়ে না রাখলে কিন্তু এই মাটিগুলো শুকনা থাকে, মাটিগুলো কিন্তু ঝরে যাইবো এই ভয়ে কিন্তু আমি আগে পানি দিয়ে রাখছি। পানি দিয়ে রাখার কারণে একটু মাটিও ঝরে না, যার কারণে কোনো গাছ কিন্তু আপনার নষ্ট হবে না বা মারা যাবে না। এই কারণে আপনারা যারাই নার্সারি থেকে গাছ আনেন, আগে অবশ্যই গোড়াটা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, আগের দিন হোক। এই কারণে আমি একদিন রেখে দিছি। যাক, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, টপের মধ্যে বসিয়া এটার মধ্যে জৈব সার সবকিছু, যে গোবর সার দিয়েছি সবকিছু দেওয়ার পরে এই যে দেখেন, আমি কিন্তু সুন্দরভাবে মাটি দিয়ে চারপাশ চাপিয়ে চাপিয়ে সুন্দর করে এই যে রুড়ে রোপণ করা হয়ে গেছে। রোপণ করে দেওয়ার পরে এখন সাইডে একটু বাঁধের মতো দিয়ে দিতেছি, যাতে পানি দিলে যেন পানিটা বাইরে না যায়, কারণ শিকড়ে যদি পানি না পায় প্রাথমিক 2 দিন 3 দিন, তাহলে কিন্তু আপনার গাছটা মারা যাবে। এই যে দেখেন, এখন পানি দিয়ে দিলাম, বাস আলহামদুলিল্লাহ লটকন গাছ রোপণ হয়ে গেছে। এটা আমার ঘরের পাশে রোপণ করেছিলাম, কারণ এখানে একটু ছায়াযুক্ত জায়গা আছে। লটকন গাছ আপনার ছায়াযুক্ত জায়গা ছাড়া হয় না। এই কারণে আমি আমার ঘরের পাশে একটু ছায়াযুক্ত জায়গা আছে, বিল্ডিং এর পাশেই, ওই জায়গাটাই লাগাইলাম। যাক, আলহামদুলিল্লাহ। এরপরে চলে আসলাম আমার বাগানে। এই যে বাগানে দেখেন কাটিমো নাম গাছটা যে লাগাবো, ওখানে আমি আগে গর্ত করে রাখছি। গর্ত করে রাসায়নিক সার, তারপর জৈব সার, তারপর হলো আপনার রাসায়নিক সার দিয়া এগুলো আমি কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিজিয়ে রেখে দেওয়ার পরে ওগুলো একটু নরম হয়ে একদম ইয়ে হয়ে রয়েছে। এখন এই যে আম গাছটাও কিন্তু আমি ওই ওই লটকন গাছটার মতোই পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, যাতে মাটিটা নষ্ট না হয়, মাটিটা যেন ঝরে না যায়। আসলে কিন্তু একটুও ঝরে নাই, খুবই সুন্দরভাবে আমি কাটিমো আম গাছটা কিন্তু সুন্দরভাবে প্লাস্টিক থেকে বের করে নিলাম। বের করে নিয়ে ওইভাবে দেখেন, এই যে চারপাশ দিয়ে সুন্দর করে ঝুরা মাটি দিয়া হিলিয়া হিলিয়া সুন্দর করে একদম দিতেছি। দিয়া দেওয়ার পরে এই যে দেখেন, আপনারা যারাই গাছ লাগান অবশ্যই খেয়াল রাখবেন, সাইডে দিয়া এমন মিলে করবেন না, চাপাবেন না, যাতে গাছের শিকড়ের কোনো সমস্যা হয়। শিকড় যাতে সোজা থাকে এবং ভালো থাকে, সুন্দরভাবে থাকে। এই যে দেখেন, এইভাবে এইভাবে চাপিয়ে চাপিয়ে মাটিটা চাপিয়ে দিবেন, যেন শিকড়টা চাপ খায়। মাটির সাথে যদি চাপ না খায়, তাহলে কিন্তু শিকড়টা হবে না, আর গাছটাও কিন্তু জিবে না, মানে মারা যাবে। এই যে দেখেন, চারিদিক দিয়ে বাঁধের মতো দিয়ে দিতেছি, যাতে আপনার পানি দিলে পানিটা বাহিরে না যায়। এবার সুন্দরভাবে দিয়ে দিতেছি। এই যে দেখেন, যাক আলহামদুলিল্লাহ। কেমন হলো অবশ্যই জানাবেন, আর এই গাছে ফল আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আসলে রোপণ করা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট্ট পাখি আছে, এই যে দেখেন টুনটুনি পাখিটা বলতে আছে